পহেলা বৈশাখ উদযাপনে দেশ জুড়ে উৎসবের আমেজ। রমনা বটমূলের সব প্রস্তুতি সম্পন্ন, রঙে বর্ণে তৈরি মঙ্গল শোভাযাত্রার অনুষঙ্গ। বৈশাখী কেনাকাটায় শেষ মুহূর্তে বিপণী বিতানগুলোতে উপচে পড়া ভিড়, সাজে প্রাধান্য পাচ্ছে বাঙালিয়ানা। এবং রোজা সামনে রেখে অস্থির হয়ে উঠছে ভোগ্যপণ্যের বাজার। আন্তর্জাতিক বাজার স্থিতিশীল হলেও বেড়েছে ছোলা, চিনি, পেঁয়াজের দাম। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্য। আপনাদের সঙ্গে আছি আমি হরিপদ সাহা। দর্শক, অর্থ বাণিজ্যের খবরে যাওয়ার আগে জাতীয় কিছু খবরাখবর দেখে নেব। প্রকৃতিতে বৈশাখ আসে নানা রঙে, নানা রূপে, নতুন সম্ভাবনা আর স্বপ্নের গল্প নিয়ে। কালকের সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে বর্ষবরণে মাতবে পুরো দেশ। রমনার বটমূলে শেষ হয়েছে সব ধরনের প্রস্তুতি। মঙ্গল শোভাযাত্রার আনুষঙ্গিক উপকরণ তৈরির কাজও শেষ পর্যায়ে। হঠাৎ বৃষ্টি কিছুটা সমস্যা সৃষ্টি করলেও আয়োজকরা জানালেন প্রাণের উৎসব উদযাপনে সব বাধাই তুচ্ছ। বৈশাখী আয়োজনের সবশেষ খবরাখবর জানাচ্ছেন ফয়সাল মোর্শেদ, ছবি তুলেছেন শাহিদুল ইসলাম হীরা। চৈত্রের শেষ সূর্যোদয়, সময়ের আবর্তে হারিয়ে যাবে মহাকালের গর্ভে, বছরের অপ্রাপ্তি আর অপূর্ণতা নিয়ে। নতুন সূর্য ফিরবে নতুন জীবনের গল্প নিয়ে, শুভবোধ আর সত্য সুন্দরের প্রতিরূপে। বর্ষবরণের আনন্দ আয়োজনের অপেক্ষা পুরো বাংলায়। বর্ষবরণের সকাল শুরু হয় রমনার বটমূলে ছায়ানটের গানে। মঞ্চসজ্জার কাজ প্রায় শেষ, গানে গানে বৈশাখ আবাহনের প্রস্তুতিও সম্পন্ন। দীর্ঘকাল ধরে বর্ষবরণের প্রধান আকর্ষণ মঙ্গল শোভাযাত্রার প্রস্তুতিও সম্পন্ন হয়েছে চারুকলা অনুষদে। রং বেরঙের লোকজ ঐতিহ্যের প্রতিরূপ নিয়ে পুরোপুরি প্রস্তুত আয়োজকেরা। নতুন বছর সবার জীবনে বয়ে আনবে শান্তির সুবাতাস, বলছেন তারা। আমাদের স্ট্রাকচারগুলো মোটামুটি অলমোস্ট ডান। এখন স্ট্রাকচারগুলো আমাদের যে কাগজ পেস্টিং করা হলে, তারপর কালার করলে আমাদের স্ট্রাকচারগুলো আমরা র্যালিতে বের করতে পারবো। বছরটা ভালো কাটুক, আগের সব দুঃখ ভুলে যাব। বিচারটা খুব দ্রুত হোক এবং শক্তভাবে বিচার হোক, যাতে জাতি দেখতে পারে এবং অন্য কোনো মেয়ে যাতে নতুন কোনো নুসরাত জাহান রাফি আর না ফিরে আসে আমাদের মাঝে। আবহমান বাংলা লোকজ আয়োজন দেখতে চারুকলা অনুষদে ভিড় করছেন অনেকেই। সার্বজনীন এ উৎসবে সামিল হতে উন্মুখ ভিনদেশিরাও। সবাই একত্রে কাজ করছে, এটা দেখেই খুব ভালো লাগছে। আমি হুট করে রেগে যাই অনেক সময় আর কি। তা আমার 1426-এর আমার নিজের প্রতি নিজের থাকবে যে হুট করে যেন না রেগে যাই। So exciting to be a part of your culture and see your traditions. It's wonderful to be in among the Bangladeshi people and to know some of your culture. দীর্ঘ সময় পেরিয়ে আসা সার্বজনীন এ উৎসব হতে পারে সমাজের সব ব্যাধি দূর করার উপাদান। শুধু অর্থনৈতিক লাভবান না, আমাদের কারিকুলামের সাথে এটা একটা বিরাট গুরুত্বপূর্ণ যে কৃষ্টি শিল্পগুলির সংযোজন করা। আমাদের অনেকগুলো পজিটিভ ঘটনা ঘটেছে, পরিস্থিতি অনেক বদলে গেছে। জঙ্গিবাদের সেই জায়গাটা আমরা নেই, আমাদের অনেক অর্জন আছে। আমরা নিজেরা কতগুলো লক্ষ্য সেট করছি। আগে তো বলতাম অমুক দেশকে অনুসরণ করব, এইভাবে বলতাম, কিন্তু এখন কিন্তু আমাদেরকে অন্য দেশের এক্সাম্পল হিসেবে দিচ্ছে। আবহমান কাল ধরে নববর্ষ বরণ এখন বাঙালির প্রাণের উৎসব। অসহিষ্ণু সময়ে যা একাত্ম করতে পারে সবাইকে শুভ প্রত্যয়ে। চৈত্রের খরতাপ পেরিয়ে বাঙালি জাতিসত্তার গভীরতম আত্মিক উৎসব পহেলা বৈশাখ আবারও হাজির এই বাংলায়। সাম্প্রদায়িকতার সকল বিষ বাষ্প পেছনে ফেলে সাম্যের জয়গান গাওয়া বৈশাখ বরণে প্রস্তুত পুরো জাতি। অর্থনৈতিক মুক্তির সাথে সাথে মানুষের মেধা ও মননের ইতিবাচক পরিবর্তনের স্লোগানে বের হবে মঙ্গল শোভাযাত্রা। উচ্চারিত হবে মস্তক তুলিতে দাও অনন্ত আকাশে, আধার আলোক মাঝে উন্মুক্ত বাতাসে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ থেকে ফয়সাল মোর্শেদ, সময় সংবাদ। বাংলা নতুন বছর 1426কে বরণে প্রস্তুত পুরো জাতি। এই মুহূর্তে চারুকলার সামনে আছেন রিপোর্টার মিজানুর রহমান কবির এবং রমনা বটমূলে আছেন সহকর্মী রাশেদ বাপ্পি। প্রথমে যাচ্ছি মিজানুর রহমান কবিরের কাছে। কবির।
চৈত্র সংক্রান্তি এবং নতুন বছর শুরুর যে আগের দিন, এই দিনে অনেকেরই নজরে থাকে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা থেকে মঙ্গল শোভাযাত্রার জন্য কীরকম কী প্রস্তুত হয়েছে বা কীরকম প্রস্তুতি নেওয়া হয়েছে। বিভিন্ন সংবাদের মাধ্যমে আপনারা বিভিন্ন সময় দেখেছেন যে এই চারুকলার প্রস্তুতি সম্পর্কে আমরা আপনাদের কাছে বিভিন্ন তথ্য উপাত্ত এবং চিত্র তুলে ধরি। তো এরই ধারাবাহিকতা এখনও আমরা রয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই চারুকলায়, যেখানে মঙ্গল শোভাযাত্রার জন্য যে অবয়বগুলো তৈরি করা হয়েছে বা প্রতিকৃতি তৈরি করা হয়েছে সেগুলোর শেষ মুহূর্তের কাজ এখানে চলছে। আমরা গত সংবাদে যেমনটা জানিয়েছিলাম যে তেমনটা জমেনি, কিন্তু এইবার দেখছি যে অনেকটা জমজমাট হয়ে উঠছে এই কর্মযজ্ঞ, যেহেতু তারা গত রাতে পুরো রাতেই কাজ করেছেন। এই জন্য সকালটায় কিছুটা দেরিতে কাজ শুরু হলে এখন কিন্তু ধীরে ধীরে জমে উঠতে শুরু করেছে তাদের এই কর্মযজ্ঞ। এখানে আমার সঙ্গে একজন রয়েছেন, এই দায়িত্ব পালন করছেন যিনি, তার সঙ্গে একটু জানতে চাই। অমিয় সরকার, কথা হচ্ছিল একটু আগে আপনার সঙ্গে, আপনারা কি আয়োজন করছেন একটু দর্শকদের জন্য বলবেন, এবং কি কি আয়োজন নিয়ে এবার মঙ্গল শোভাযাত্রার প্রস্তুতি সম্পন্ন হয়েছে? আমাদের এবারে 8টা স্ট্রাকচার আছে, তার ভিতরে হচ্ছে গিয়ে পেঁচা আছে, বাঘ ও বক আছে, হলুদ পাখি আছে, কাঠঠোকরা আছে এবং 2 মুখওয়ালা ঘোড়া আছে, পঙ্খিরাজ ঘোড়া আছে। এরকম মোট 8টা স্ট্রাকচার এবার কাজ হচ্ছে। আসলে কি এবছর নতুন কোনো কিছু আছে নাকি প্রতি বছর এগুলোই হয়? না, প্রতি বছর এগুলো হয় না আর কি, মানে এবার তো নতুনত্ব অবশ্যই আছে, যেরকম হলুদ পাখি আছে, আমাদের কাঠঠোকরা আছে, ওই যে গাজির পট, যেটা পট মানে বট গাছ আছে সেটা আছে, বক এবং বাঘ যে ইয়েটা আছে এটা আছে, মানে এগুলো সবই নতুন আর কি, তেমন আসলে পুরানো তেমন কিছু নাই আর। তো প্রস্তুতির যে অবস্থা দেখছি, কাল সকালেই শোভাযাত্রা হবে, সময়টা কখন সেটি উল্লেখ করে বলবেন যে প্রস্তুতির কোন পর্যায়ে আপনারা আছেন, আমরা যদি দেখাচ্ছি দর্শকদেরকে এই চিত্রগুলো। আমাদের মঙ্গল শোভাযাত্রা হবে সকালে, মানে প্রত্যেকবার যে সময়টা হয় ঠিক সেই সময় হবে আমাদের মঙ্গল শোভাযাত্রা। আমাদের কাজ অনেকটাই এগিয়ে গেছে আর কি, যতটুকু আছে সারা রাত ধরে আমরা কাজ করছি। এখন মানে আমাদের ছাত্রছাত্রী বা যারা আছে তারা বাইরে আছে, একটু পরে হয়তো চলে আসবে আর কি। অনেক দর্শনার্থীও তো আসছেন আপনাদের এখানে, আপনাদের কি মনে হচ্ছে যে জমজমাট হবে কিনা বা কিরূপ আশা করছেন কালকের মঙ্গল শোভাযাত্রা? না, আসলে জমজমাট হবে এবং ভালো হবে আশা করি। আমাদের কোনো সমস্যা হচ্ছে না, এবং সবার প্রচেষ্টায় আসলে সবার সম্মিলিত প্রচেষ্টা এবং সবাই যে আসছে এখানে আনন্দ উপভোগ করছে, সবার মিলে আর কি এই কাজগুলো এগিয়ে যাচ্ছে আর কি। তো আরেকটি বিষয় জানতে চাই যে অন্য কোনো ঝামেলা না থাকলে আবহাওয়া একটু ঝামেলা করতে পারে, এমন একটা ইঙ্গিত দেখা যাচ্ছে বোধহয়, সেক্ষেত্রে প্রস্তুতি কি আপনাদের? মোটামুটি সেক্ষেত্রে আমাদের প্রস্তুতিটা অনেকটা এগিয়ে গেছে আর কি। এই যে আমরা আগের থেকে উপরে দিয়েছি, হ্যাঁ, সাইমানা দিয়েছি বা তাবু দিয়েছি। এখন র্যালিতে গেলে তো আসলে বাইরে গেলে তো তখন তো আর কিছু করার নাই, তখন। ধন্যবাদ আপনাকে। কথা বলছিলেন আমার সঙ্গে আয়োজকদের একজন অমিয় সরকার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলায় মঙ্গল শোভাযাত্রার জন্য যে প্রস্তুতি সেই বিষয়ে তিনি আমাদেরকে জানাচ্ছিলেন, এবং আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করলাম এতক্ষণ যে কি কি আয়োজন এখানে আছে এবং সেগুলো কোন পর্যায়ে রয়েছে। পরবর্তী সংবাদে আবারও আমরা যাব। তবে যে বিষয়টি নিয়ে আয়োজন, অর্থাৎ বাংলা নতুন বছরকে বরণ করার জন্য আয়োজন, এর উল্লেখযোগ্য আরেকটি আয়োজন থাকে কিন্তু রমনা বটমূলে। সেখানে রয়েছেন সহকর্মী রাশেদ বাপ্পি, তিনি জানাবেন সেখানকার অবস্থা। রাশেদ বাপ্পি। নগর জুড়ে এখন উৎসবের আমেজ, নতুন বছরকে স্বাগত জানাতে চলছে নানা প্রস্তুতি। তবে এই আনন্দ আয়োজনের বাইরে থাকছেন দেশের বড় একটা শ্রেণী, বাঙালি মধ্যবিত্তের বর্ণিল আয়োজনের পাশে নিষ্প্রভ সাধারণ খেটে খাওয়া মানুষ। বিশেষজ্ঞরা বলছেন নববর্ষ উদযাপনকে মানবিক উৎসবে পরিণত করতে নিতে হবে তৎপর ভূমিকা। তরিকুল ইসলাম সৌরভের রিপোর্ট, বিস্তারিত। প্রকৃতিতে পূর্বাভাস, আসছে বৈশাখ, নতুন বছরকে বরণ করতে প্রস্তুত হচ্ছে বাঙালি। শপিং মলগুলোতে এখন উপচে পড়া ভিড়, নগর জুড়ে এখন রঙের ছোঁয়া। নগর বাঙালির এ যেন এক ভোগবাদী উল্লাস। ধান বোনার পরে বাড়ি এসে সব লোকজনদের খাওয়াইতাম, আমরা নিজেরা খাইতাম। আগের মতন তো হচ্ছে না, এখন যার যত স্টাইল দেবে তার তত নববর্ষ পালন ভালো হবে। ইলিশ মাছ পান্তা ভাত খাবে। এই মহা উৎসবটাকে কিন্তু অনেকে বাইরে রেখে সার্বজনীন বলা হচ্ছে, আসলে কেন? মাটির মানুষকে এর সাথে সম্পৃক্ত করতে হবে। হ্যাঁ, আমাদের যে আসল ঐতিহ্য, আমাদের যে সংস্কৃতি, এটা যেন আমরা শুদ্ধভাবে জানি। এই ধরা যাক চারুকলার সামনে এই চুড়ি বিক্রেতার কথা। কেন্দ্রে থেকেও প্রান্তিক এই নারীর জীবনে নববর্ষ নতুন কোনো বারতা নিয়ে আসতে পারছে না। আমি কিছুই কিনি নাকি, বেচা কিনি নাই কিছু না। এখন আগে বসবার দিতে, এখন বসবার দেয় না পুলিশ। আর আমার ছেলে মেয়ের জন্য আমি কিছুই কিনি না। আবার দৃষ্টি দেয়া যাক খেটে খাওয়া রিক্সা চালক মুসলিম উদ্দিনের দিকে। নগর জুড়ে ঘুরে বেড়াচ্ছেন, দেখছেন বর্ণিল আয়োজনের প্রস্তুতি। তবে তার সমস্ত আয়োজন কিভাবে চলবে সংসার? নববর্ষ কিভাবে পালন করবো? আমার তো অভাবের কারণে তো আমি কিছু করতে পারি না, আমি তেমন কামাই করতে পারি না। যা পারি তাতে আমার সংসার চলার মতন।
সুবিধাভোগী শ্রেণী ব্যতীত দেশের মোট জনগোষ্ঠীর সংখ্যাগরিষ্ঠ মানুষ নববর্ষের উৎসবে সামিল হতে পারেন না তাদের অর্থনৈতিক কারণেই সমষ্টিগত মানুষের নীরব দর্শক হয়ে দেখা ছাড়া কি আর উপায়। এটাকে মানবিক করে তোলা উচিত এবং সেটা কিভাবে হতে পারে সেটাও ভাবা উচিত। আমি মনে করি এটা দুইভাবে হতে পারে। একটা হচ্ছে যে সরকারি উদ্যোগে হতে পারে, আরেকটা হচ্ছে যে ধনিক শ্রেণী তারা কিন্তু এই মানবিক করে তুলতে পারে। যেমন আমরা ঈদে দেখি যে জাকাতের সময় দরিদ্রদেরকে ধনীরা কাপড় চোপড় দেয়। গ্রামের লোকাচারের ভিতর নববর্ষ, নগরের নববর্ষ থেকে দূরগামী কিনা তা ভেবে দেখার কথা বলছেন বিশেষজ্ঞরা। যুগ যুগান্তরের এই ভূমির সন্তানরা বাঙালি হতে চাইবে নাকি বাঙালি হয়েই থাকবে, এই প্রশ্নের মীমাংসা করতে হবে। সংস্কৃতির ভাঙা সেতু দিয়ে নয়, বরং ঐক্যের বাঁধনে জড়াতে হবে পুরো জাতিকে, এমনটাই মনে করেন বিশেষজ্ঞরা। তরিকুল ইসলাম সৌরভ, সময় সংবাদ, ঢাকা। বাংলা নতুন বছর বরণে প্রস্তুতি নিচ্ছেন ব্যবসায়ীরাও। তাই নতুন বছরের নতুনভাবে হিসাব নিকাশে ব্যস্ত দোকানিরা। পুরান ঢাকার হালখাতার খবরাখবর জানাতে সেখান থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সানভীর রূপল। বাংলা নববর্ষের আর মাত্র একদিন বাকি আছে, অর্থাৎ এখন কিন্তু প্রস্তুতির শেষ সময়। সেই শেষ সময়কে কেন্দ্র করে কিন্তু এখন প্রস্তুত হচ্ছে পুরো বাঙালি জাতি। সেই বাঙালি জাতির প্রস্তুতির কিন্তু একটি অংশ হচ্ছে হালখাতা। সেই হালখাতার প্রস্তুতিও কিন্তু চলছে পুরোদমে। এখন যদিও হালখাতা সেই আগের অবস্থানে নেই, হালখাতা আগে যেমন ছোট বড় মাঝারি সব ব্যবসায়ীরা পালন করতেন, এখন কিন্তু সেরকমটি নেই। খুব অল্প পরিসরেই হালখাতা দেখা যায়। শহুরে বাস্তবতায় চিত্রই হলো এটি। এখন স্বর্ণালঙ্কারের যে ব্যবসায়ীরা আছেন তারাই মূলত হালখাতাটা এখনও ধরে রেখেছেন। যদিও এক সময়ে বাঙালির ঐতিহ্যের সাথে প্রাণের সাথে মিশেছিল, নববর্ষের সাথে মিশেছিল এই হালখাতা। এখন হালখাতার যে আনুষ্ঠানিকতা, সেই আনুষ্ঠানিকতার কিন্তু একটি ইতিহাস আছে, সমৃদ্ধ ইতিহাস। সেই ইতিহাস যদি বলতে যাই তাহলে বলতেই হয় যে পুরনো খাতাকে ভুলে নতুন খাতা বরণ করে নেওয়ার কিন্তু প্রস্তুতি হচ্ছে ব্যবসায়ীদের এই হালখাতা। অর্থাৎ সারা বছরের যে ক্রেতা বিক্রেতাদের যে একটি মিলন হয়ে থাকে, সেই ক্রেতা বিক্রেতাদের যে ব্যবসাকে কেন্দ্র করে যে লেনদেন বা কেনাবেচা, সেই কেনাবেচার শেষ হচ্ছে হালখাতা এবং নতুন বছরকে বরণ করে নিতে নতুন খাতা খুলবেন তারা। সেই হিসাবে ব্যবসা প্রতিষ্ঠানকে তারা নতুন করে সাজাবেন, সেই সাজানোর প্রস্তুতি কিন্তু এখন চলছে। এখন আমি কথা বলতে চাই যে এই একজন ব্যবসায়ীর সঙ্গে কথা বলতে চাই। তিনি কিন্তু এখন দোকানটি তার প্রস্তুত করছেন এই হালখাতার জন্য। দাদা, আপনি তো হালখাতার প্রস্তুতি নিচ্ছেন, সেই হালখাতার উপলক্ষে আপনারা আসলে কি কি করবেন? আমাদের দোকান রং টং করে, তারপর দোয়ামুচি করে, আগামী সোমবার দিন মনে করলেন কাস্টমারের সাথে লেনদেন করে মিষ্টি খাওয়াই আমরা হালখাতা শুরু করবো আর কি। এখন তো সবাই হালখাতা করে না, আগে তো সবাই হালখাতা করতো, তো সেই বিষয়টা আসলে আপনাদের কেমন লাগে? এখন করে না, অ্যাকচুয়ালি কাস্টমার খুব কম, কিন্তু দেখা যায় নিমন্ত্রণ দাওয়াত করলে আসে না, এর জন্য অনেকে করে না আর কি। তো যেমন শুনছিলেন যে হালখাতার আনুষ্ঠানিকতা তারা কিন্তু করে যাচ্ছেন, যদিও ব্যবসায়ীদের কিন্তু হালখাতার প্রস্তুতি যতটুকু আছে, ক্রেতাদের তারা বলছেন যে এখন আগ্রহ আগের চেয়ে অনেক বেশি কমে গেছে। তবে এই হালখাতার যে ঐতিহ্যটি তারা ধরে রেখেছেন, সেই ঐতিহ্যটি তারা কিন্তু ধরে রাখতে চান তাদের পূর্বপুরুষের মতোই। এবং অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে আমরা হালখাতার প্রস্তুতি খুব একটা দেখি না। গ্রামে বা গঞ্জে যে হালখাতার অবস্থাটি ছিল জমজমাট, সেই জমজমাট অবস্থাটা কিন্তু এখন অনেকটা ফিকে হয়ে এসছে। তবে এখনও যে হালখাতাটির ঐতিহ্য ধরে রেখেছেন যারা, তারা যুগ যুগ ধরে রাখবেন এই হালখাতার অবস্থাটি। এবং বৈশাখের এবং বাংলা নববর্ষের যে উপলক্ষ, সেই উপলক্ষটি আরও বেশি প্রাণবন্ত হবে এই হালখাতার মধ্য দিয়ে, এমনটাই প্রত্যাশা করাই যায়। তো এখনও পর্যন্ত তাঁতিবাজার থেকে হালখাতার প্রস্তুতির খবরাখবর ছিল এইটুকুই। হরি দর্শক, রাজধানীর তাঁতিবাজার থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন সহকর্মী সানভীর রূপল, জানাচ্ছিলেন বৈশাখ উদযাপনের এই মুহূর্তে হালখাতার প্রস্তুতির খবরাখবর। বাংলা নতুন বছর বরণে চাহিদা বেড়েছে মিষ্টির বাজারেও। এই মুহূর্তে ধানমন্ডি এলাকায় আছেন সহকর্মী মামুন আবদুল্লাহ, মিষ্টির বাজারের খবরাখবর জানাচ্ছেন আমাদেরকে। রাজধানীর বিভিন্ন ধরনের মিষ্টি দোকানগুলো কিন্তু সেজেছে নবরূপে। আপনি জানেন যে বৈশাখের হালখাতা উপলক্ষে বিভিন্ন দোকানদার কিন্তু হালখাতা উপলক্ষে তাদের ক্রেতাদেরকে সন্তুষ্ট করতে কিন্তু মিষ্টিমুখ করিয়ে থাকেন, এবং সেজন্য কিন্তু মিষ্টির দোকানগুলো সেজেছে নবরূপে, আপনাকে যেটি বলছিলাম। এবং তারা আসলে আপনি দেখতে পাচ্ছেন যে বিভিন্ন ধরনের অফার কিন্তু তারা দিচ্ছেন, মিষ্টির নতুন নতুন আইটেম। এবং বাঙালির একটি যেহেতু প্রাণের উৎসব, এই উৎসবে আসলে মিষ্টির অনেক ধরনের আইটেম তারা করেছেন। বৈশাখীর
অনেক ধরনের গিফট, কর্পোরেট গিফট তারা করেছেন, কাস্টমাইজড ব্র্যান্ডিং সুইট বক্স করেছেন, পিঠাপুলি করেছেন, মুড়ি মুড়কি করেছেন, মোয়া করেছেন, লাড্ডু করেছেন, দই করেছেন, বৈশাখী মিষ্টি ডালা এবং গিফট হ্যাম্পার সহ বিভিন্ন ধরনের আইটেম তারা কিন্তু করেছেন। রাজধানীর বিভিন্ন ধরনের মিষ্টির দোকানগুলোতে আমরা ঘুরেছি, তারা বলছেন যে আসলে বড় বড় কর্পোরেট যে অফিসগুলো আছে তারা আসলে তাদের যে অর্ডারগুলো সেগুলো কিন্তু তারা ফুলফিল করছেন এবং আগে থেকে যেহেতু অর্ডার দিয়েছেন, আজকে যেহেতু বিভিন্ন ধরনের কর্পোরেট অফিসগুলোতে তারা আসলে মিষ্টিগুলো পৌঁছাচ্ছেন। আপনাকে যদি একটু দেখাই যে নববর্ষর সেলিব্রেশন বক্স বিভিন্ন ধরনের দোকান তারা করেছেন এবং সেখানে আসলে 1000 টাকা থেকে শুরু করে প্রায় 3000-4000 টাকা পর্যন্ত বক্স গুলোর দাম আছে এবং বিভিন্ন ধরনের আইটেম দিয়ে তারা বক্সগুলো সাজিয়েছেন। সবকিছু মিলে আসলে বলা চলে যে রাজধানীর যে আসলে হালখাতা যে আমাদের একটি ঐতিহ্য আসলে পান্তা ইলিশের ঐতিহ্যর পাশাপাশি যেহেতু এখন ইলিশ ধরা বন্ধ, সে কারণে কিন্তু অনেকেই মিষ্টি মুখ করিয়ে থাকেন। মিষ্টি কিন্তু বাঙালির একটি ঐতিহ্য, নববর্ষের হালখাতা উপলক্ষে ক্রেতাদেরকে সন্তুষ্ট করে থাকেন এবং বিভিন্ন ধরনের ক্লায়েন্টদেরকে কিন্তু মিষ্টির বক্স পাঠিয়ে থাকেন। সবকিছু মিলে আসলে মিষ্টির দোকানগুলো কিন্তু নবরূপে সেজেছে এবং এই ব্যস্ততা কিন্তু তাদের আরো কয়েকদিন আগে থেকেই শুরু হয়েছে এবং আজকে কিন্তু ব্যস্ততা বেড়েছে এবং নববর্ষের সেলিব্রেশন আসলে তারা মিষ্টি মুখ দিয়ে করাতে চাচ্ছেন। আমরা আসলে যদি এখানে যদি একজন কাস্টমারের সাথে যদি একটু কথা বলি যে আপনি তো নববর্ষ জানেন আগামীকালকে, নববর্ষ উপলক্ষে আসলে কি আয়োজন এবং মিষ্টি কেনাকাটা আপনি? না, এটা তো একটা বাঙালির ঐতিহ্য, তাই না? যে আসলে যে সেলিব্রেশন, যে বাংলা নববর্ষ একটা সেলিব্রেশন, একটা কালচার। তো এই কালচারে আসলে যে মিষ্টিমুখ, তো পরিবারের একটা মিষ্টিমুখ, সেটার জন্যই যে আসলে মিষ্টি কেনা আজকে। আর যেটা আপনি একটু আগে বললেন যে আসলে খাওয়া দাওয়া থেকে শুরু করে সেলিব্রেশন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবের সঙ্গে কথা বলা, তাই না? সেটা একটা আমাদের কালচার, তাই না? এই কালচারের সঙ্গে পার্ট আমরা। অনেক ধন্যবাদ। রূপল, আপনি শুনছিলেন যে আসলে পরিবার থেকে শুরু করে আসলে বন্ধু বান্ধব এবং সব ধরনের সবার সাথে আসলে সেলিব্রেশনের কিন্তু একটি অংশ কিন্তু এই মিষ্টি এবং এই মিষ্টি আসলে বরণ করে নিতে, মিষ্টি সব বন্ধু বান্ধবকে দিতে কিন্তু রাজধানীর বিভিন্ন ধরনের মিষ্টির দোকানগুলো কিন্তু সাজিয়েছে নবরূপে এবং এই ব্যস্ততা কিন্তু আজকে এবং আগামীকাল পর্যন্ত চলবে এবং বিভিন্ন ধরনের অফার কিন্তু মিষ্টির দোকানগুলো দিচ্ছে এই বৈশাখী কেনাকাটা উপলক্ষে। তো হরি, এই ছিল আমার কাছে রাজধানীর মিষ্টির দোকানগুলো থেকে আসলে সবশেষ খবর। দর্শক, বর্ষবরণ উপলক্ষে মিষ্টির দোকানগুলোর আয়োজন এবং ব্যস্ততার খবরাখবর আমাদেরকে জানাচ্ছিলেন সহকর্মী মামুন আব্দুল্লাহ। দেখছেন এ সময়ের বাণিজ্য, সঙ্গেই থাকুন। দেখছেন এ সময়ের বাণিজ্য। ফেনীর মাদ্রাসা শিক্ষার্থী নুসরাত হত্যার ঘটনায় বঙ্গভবন থেকে গণভবন পর্যন্ত মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করছে বিভিন্ন সংগঠন। এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে আছেন রিপোর্টার মুজাহিদ শুভ। আমরা সরাসরি যোগ দিচ্ছি তার সঙ্গে। হরি, নুসরাত হত্যার প্রতিবাদে রাজুকের সামনে যে প্রতিবাদী মানববন্ধন করছে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি, এটা যে শুধু বাংলাদেশ কমিউনিস্ট পার্টি করছে এমনটি নয়, এটি ছাড়াও বিভিন্ন গণমুখী সংগঠন বঙ্গভবন থেকে শুরু করে গণভবন পর্যন্ত বেশ কয়েকটি পয়েন্টে, অন্তত 10টি পয়েন্টে তারা মূলত এই প্রতিবাদী মানববন্ধন করছেন। তারা বলছেন যে তাদের অভিযোগ দেশে গণতন্ত্রের চর্চা আসলে না থাকার কারণে এই ধরনের ঘটনাগুলো ঘটে চলেছে। বিভিন্ন সরকার বিভিন্ন সময় এসেছেন, কিন্তু তারা ধর্ষণের বিচার আসলে কেউই সুষ্ঠুভাবে করেননি। তারা যেটি বলছেন যে শুধু নুসরাত নয়, নুসরাত তনুর মতো বাংলাদেশের আনাচে কানাচে যতগুলি ধর্ষণের ঘটনা ঘটছে, এখন পর্যন্ত দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা এখন পর্যন্ত হয়নি। তারা বলছেন যে এই নুসরাতের বিচারের দাবিতে তারা যেমন মাঠে নেমেছেন, এই বিচার দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়া পর্যন্ত তারা এই মাঠ ছেড়ে যাবেন না। এটির পাশাপাশি আপনাকে বলে রাখি যে তারা যেটি অভিযোগ করছেন যে বাংলাদেশে ধর্ষণের ক্ষেত্রে যেটি সবসময়ই ঘটে থাকে, তদন্ত ঠিকমতো না হওয়া, বিচারের দীর্ঘসূত্রিতা এবং এটি ছাড়াও প্রভাবশালীদের ক্ষমতার অপব্যবহার সহ নানা কারণেই কিন্তু এই ধর্ষণের যে ঘটনাগুলো ঘটে থাকে সেই ক্ষেত্রে কিন্তু আসলে বিচার আসলে ওইভাবে আলোর মুখ দেখে না। এবং আপনি একটি বিষয় জানেন যে বাংলাদেশ মহিলা পরিষদের একটি পরিসংখ্যানে বলা হচ্ছে 2018 সালে 940টি ধর্ষণের ঘটনা ঘটেছে, কিন্তু বাস্তবিক অর্থে কিন্তু এই সংখ্যাটি কিন্তু অনেক কম, কারণ গণমাধ্যমে মাত্র 20%
ধর্ষণের ঘটনা গণমাধ্যম পর্যন্ত আসে এবং শেষ পর্যন্ত গিয়ে দেখা যায় মাত্র 6% পর্যন্ত হয়তো বিচারের আলোর মুখ দেখে আমরা সবসময় দেখে থাকি। তো আপনাকে আমি বলে রাখি যে এইখানে যে মানববন্ধনটি চলছে এটি বঙ্গভবন থেকে শুরু করে গণভবন পর্যন্ত প্রায় 10টির বেশি জায়গায় মূলত এই ধরনের মানববন্ধন চলছে। এবং আপনাকে বলে রাখি এটি ছাড়াও কিন্তু প্রেস ক্লাবের সামনে আমরা দেখেছি অনেকগুলো সংগঠন তারা কিন্তু একইভাবে কিন্তু মানববন্ধন করছে এবং এখানে আছেন বাংলাদেশ কমিউনিস্ট পার্টি অর্থাৎ সিপিবির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিমের নেতৃত্বে মূলত এখানকার মানববন্ধনটি চলছে। তো আপনাকে বলে রাখি যে নানা ধরনের প্রতিবন্ধকতার পরে নুসরাত যে সাহসিকতার পরিচয় দিয়েছে, একটি মফস্বলের মেয়ে হয়েও সে আদালত পর্যন্ত এসেছে এবং এরপরেও কিন্তু আপনি জানেন যে থানায় এসে পুলিশ এক ধরনের এটিকে নাটক হিসেবে প্রমাণ করারও চেষ্টা করেছেন। এত কিছুর পরেও কিন্তু সে আগুনে দগ্ধ হওয়ার পরেও কিন্তু সে এই বিচারের জন্য সব ধরনের চেষ্টা করার পরেও কিন্তু তাকে মৃত্যুর শিকার হয়েছে। এই জন্য যারা মানববন্ধন করছেন তারা বলছেন যে নুসরাত সহ যতগুলি ঘটনা বাংলাদেশে ঘটেছে প্রত্যেকটি ঘটনার তারা সুষ্ঠু তদন্ত যেমন চান, সুষ্ঠু বিচার তেমনি চান এবং তারা বলছেন যে এখানে মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলো কিন্তু বারবারই ঘটছে। শুধুমাত্র গণতন্ত্রের সঠিক চর্চার মাধ্যমে কিন্তু এই ধরনের সমস্যার সমাধান হতে পারে। সব মিলে তারা যেটি বলছেন শুধু নুসরাত তনুর মতো বাংলাদেশের প্রতিটি প্রান্তে যতগুলি ধর্ষণের ঘটনা ঘটছে সেটির দৃষ্টান্তমূলক বিচার হলেই আগামীতে হয়তো এই ধরনের ঘটনা কম হতে পারে বলে তারা ধারণা করছেন। তো এই ছিল এখানকার সবশেষ খবর। দর্শক, ফেনীতে অগ্নিদগ্ধ হয়ে মারা যাওয়া নুসরাতের হত্যার বিচার চেয়ে বিভিন্ন সংগঠন অবস্থান কর্মসূচি পালন করছে বঙ্গভবন থেকে গণভবন পর্যন্ত বিভিন্ন পয়েন্টে। সেই খবর আমাদেরকে জানাচ্ছিলেন সহকর্মী মুজাহিদ শুভ। আবারও চলে যাচ্ছি বৈশাখ বরণের প্রস্তুতির খবরে। বাঙালির সার্বজনীন উৎসব পহেলা বৈশাখকে বরণ করে নিতে চট্টগ্রামে শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। রং আর তুলির আঁচড়ে ফুটিয়ে তোলা হচ্ছে প্রতিকৃতি। অন্যদিকে ডিসি হিল ও সিআরবি শিরিষ তলায় দিনব্যাপী নানা অনুষ্ঠানের প্রস্তুতি চলছে। বিস্তারিত জানাচ্ছেন পার্থপ্রতিম বিশ্বাস। বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখকে বরণ করতে চট্টগ্রামে বর্ণিল মঙ্গল শোভাযাত্রার শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত চারুকলার শিক্ষার্থীরা। এজন্য চারুকলা ইনস্টিটিউটে বিভিন্ন ধরনের প্রতিকৃতি আর মুখোশ তৈরিতে ব্যস্ত সবাই। রং আর তুলির আঁচড়ে ফুটিয়ে তোলা হয়েছে এক একটি মুখোশের রূপ। মঙ্গল শোভাযাত্রার এবারের মূল প্রতিপাদ্য বিষয় কর্ণফুলী নদীকে বাঁচানোর আকুতি। পাহাড় নামি ওরে জারগুই কর্ণফুলী, এটা হচ্ছে আমাদের স্লোগান। সাম্পান, গাংচিল, বড় মাছ আছে, তারপর কর্ণফুলীর যে রাজকন্যা সেও আমাদের সাথে এবারে ডামি হিসেবে আছে। ছাড়া র্যালির জন্য যে বাকি যে বাঘ পেঁচা যাচ্ছে, আর এছাড়া আমাদের বড় বড় ডামিগুলো যাচ্ছে। বন্দরনগরীতে বর্ষবরণের সবচেয়ে বড় আয়োজনটি সম্মিলিত পহেলা বৈশাখ উদযাপন পরিষদের উদ্যোগে নগরীর ডিসি হিলে। এছাড়া সিআরবি শিরিষতলায় গত কয়েক বছর ধরে নববর্ষ উদযাপন পরিষদের উদ্যোগে আয়োজন করা হচ্ছে বর্ষবরণ অনুষ্ঠানের। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। পহেলা বৈশাখ তো আসলে বাঙালি জাতীয়তাবাদের একটি নিজস্ব উৎসব, বাঙালির উৎসব, প্রাণের উৎসব। গান, নাচ, আবৃত্তি, নাটক ইত্যাদি হবে। আর বিশেষ করে কিছু যন্ত্রসঙ্গীতের আয়োজনও আছে। বাংলা বর্ষবরণের অনুষ্ঠানকে কেন্দ্র করে যাতে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে সেজন্য নেওয়া হয়েছে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা। অলরেডি আমরা পর্যাপ্ত সংখ্যক পুলিশ সাদা পোশাকে এবং পোশাকে মোতায়েনের জন্য পরিকল্পনা করেছি। পুরো এলাকাটি সিসিটিভি ক্যামেরার আওতায় আনা হচ্ছে। এছাড়া সিআরবির শিরিষতলায় অনুষ্ঠিত হবে শাহাবুদ্দিনের বলি খেলা। দরজায় করা নাড়ছে পহেলা বৈশাখ, সকল প্রস্তুতি সম্পন্ন করে এনেছে চারুকলার শিক্ষার্থীরা। বাঙালির অসাম্প্রদায়িক এই উৎসবকে সকল ধর্মের, সকল শ্রেণী পেশার মানুষ নব আনন্দে, নবচেতনায় জেগে উঠে বরণ করে নিবে এই প্রত্যাশা সকলের। চট্টগ্রামের চারুকলা ইনস্টিটিউট থেকে পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের শিক্ষার্থীদের পহেলা বৈশাখে স্বাগত জানাতে মঙ্গল শোভাযাত্রার প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। এই আয়োজনের মধ্য দিয়ে বাঙালি তার আসল সত্তাকে ফিরে পায়, এমনটাই বলছেন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা। আব্দুল সালামের তোলা ছবিতে বিস্তারিত জানাচ্ছেন সাইফুর রহমান রকি। দরজায় করা নাড়ছে বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ। বাংলা নতুন বছরকে বরণ করতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে চলছে মঙ্গল শোভাযাত্রা আয়োজনের শেষ পর্যায়ের প্রস্তুতি।
এছাড়াও যাত্রাপালা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রস্তুতিও চলছে বেশ জোরে সোরে। আমাদের যে কাজ চলছে সেটা প্রায় শেষের দিকে, শেষ পর্যায়ে। ডামি বানানো কমপ্লিট হয়ে গিয়েছে, এখন এগুলোর উপরে শুধু নকশাটা করা বাকি আছে। শিক্ষক ও শিক্ষার্থীরা বলছেন দিন দিন বাঙালি ঐতিহ্য হারিয়ে যাচ্ছে। আমরা আমাদের যেটা হারিয়ে ফেলতে বসেছি আমাদের ঐতিহ্যটা, সেটাই পুনরায় ফিরিয়ে তুলে ধরার জন্যই এই সব আসলে যাত্রা করব। সকল অশুভকে দূর করে মঙ্গল কামনায় এই শোভাযাত্রাটি বের হয় বলে জানালেন শিক্ষক ও শিক্ষার্থীরা। অগ্নিসংযোগ হয়ে গেল, তারপরে মানুষ দুর্ঘটনায় প্রাণ হারাচ্ছেন। আমরা এই মঙ্গলের মাধ্যমে চাই প্রত্যেকটা মানুষের মঙ্গল হোক। পুরনো যত সংকীর্ণতা আছে সবার মনে, সেখান থেকে বেরিয়ে এসে নতুন করে শুরু করার প্রত্যয়, যাতে আর কোনো সমস্যা না থাকে। সকাল 9টায় চারুকলা অনুষদের সামনে থেকে শিক্ষক ও শিক্ষার্থীদের সমন্বয়ে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের হবে। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। টানা 3 দিনের ছুটিতে পর্যটকে মুখর কক্সবাজার সমুদ্র সৈকত। সাগরের ঢেউয়ে ভ্রমণ পিপাসুরা বেশ উচ্ছ্বসিত। পর্যটকের ভিড় বাড়ায় ব্যস্ততা বেড়েছে সৈকতের দোকানি ও হোটেল ব্যবসায়ীদের। এদিকে পর্যটকদের নিরাপত্তায় সার্বক্ষণিক দায়িত্ব পালন করছে ট্যুরিস্ট পুলিশ। মোহাম্মদ ফরাজের ক্যামেরায় আরও জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। টানা 3 দিনের ছুটিতে পর্যটন নগরী কক্সবাজারে আবারও ভিড় করেছে লাখো পর্যটক। সকাল থেকে সৈকতের সবকটি পয়েন্টে পর্যটকের উপচে পড়া ভিড়। তীব্র গরমও হার মানাতে পারছে না এসব ভ্রমণ পিপাসুদের। সমুদ্র স্নান ও প্রিয় মুহূর্তগুলো ক্যামেরার ফ্রেমে বন্দি করতে ব্যস্ত সময় পার করছেন সবাই। এখানে বেড়াতে এসে খুবই এনজয় করছি, আমি আমার ফ্যামিলি সহ সবাই আসছি। এখানে অনেক ভালো লাগছে এবং সবচেয়ে বেশি ভালো লাগছে আগেও এসেছি, তখনের থেকে এখন নিরাপত্তাটা অনেক বেশি মনে হচ্ছে। এখানে না আসতাম আমরা তো বুঝতে পারতাম না যে এখানে এত মজা, এত আনন্দ পাইতেছি আমরা। টানা ছুটিতে হোটেল মোটেল ও পর্যটন স্পটগুলোতে বেড়েছে পর্যটকের চাপ, তাই ব্যস্ত সময় পার করছেন সৈকতের দোকানি ও হোটেল ব্যবসায়ীরা। আর পর্যটকদের নিরাপত্তায় হোটেল মোটেল ও পর্যটন স্পটগুলোতে সার্বক্ষণিক দায়িত্ব পালন করছে ট্যুরিস্ট পুলিশ। পর্যটকও আসতেছে, সামনে আরো আসবে, আমাদের বেচা বিক্রিও ভালো হচ্ছে, সামনে পর্যটক আর বেশি আসলে আরো ভালো হবে। ব্যস্ত সময় পার করছে প্রচন্ড পরিমাণ পর্যটক এই ছুটিতে। বাংলা নববর্ষ উপলক্ষে রবিবার ছুটি পড়েছে, এই উপলক্ষে লক্ষ লক্ষ পর্যটক ইতিমধ্যে কক্সবাজার আসতে শুরু করেছে এবং তাদের নিরাপত্তায় আমরা সার্বক্ষণিক চেষ্টা চালিয়ে যাচ্ছি। ভ্রমণ পিপাসু পর্যটকেরা শান্তিপূর্ণভাবে তার ভ্রমণ শেষ করে নিরাপদে ফিরে যেতে পারবে। পহেলা বৈশাখকে কেন্দ্র করে সৈকত নগরীর 4 শতাধিক হোটেল মোটেল সেজেছে নতুন সাজে। আর আগত পর্যটকদের আনন্দ দিতে থাকছে এসব হোটেলে নানা আয়োজন। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। দর্শক, শেষ মুহূর্তের বৈশাখী কেনাকাটা করছেন অনেকেই। সিলেটের নয়া সড়ক এলাকায় আছেন রিপোর্টার ইকরামুল কবির। আমরা সরাসরি যোগ দিচ্ছি তার সঙ্গে। ইকরাম। ধন্যবাদ হরি। বাংলা নববর্ষকে বরণ করে নেওয়ার জন্য প্রস্তুত সমগ্র সিলেটের যেই শপিং মল এবং বুটিকের দোকানগুলো রয়েছে, বাটিক বুটিকের দোকান, প্রায় 1.5 শতাধিক দোকানে গতকালকে পর্যন্ত আমরা দেখেছি প্রায় মাঝরাত পর্যন্ত কেনাবেচা হয়েছে। আজকে সকালটায় কিছুটা কম, কিন্তু দুপুরের পর থেকে এখানে যারা বিক্রেতারা আছেন তারা বলছেন যে সমাগম ঘটবে। বিশেষ করে যে শপিং মলগুলোতে আছে, অন্যান্য বারে আমরা দেখেছি বেশ ভালোই সমাগম হয়েছে। এবার আমি একটু কথা বলবো এই শপিং মলের সাথে যারা আছেন বিক্রেতা, আপনার সাথে কথা বলবো এইবার কেমন বিক্রি হয়েছে এবং ক্রেতাদের কোন কালারটা পছন্দ বা কোন রংটা বেশি পছন্দ করেছেন, বা কোন শাড়ি না সালোয়ার কামিজ, কোন বিষয়টা প্রতি মানুষের ঝোঁক বেশি? শাড়িটা বেশি আমাদের অ্যাকচুয়ালি প্রিফার হচ্ছে, কজ এখন বৈশাখের আর বাংলা ট্রেডিশনাল এখানে আছে, সব মানে শাড়িটা বেশি প্রিফার হচ্ছে। কোন রংটা বেছে নিচ্ছে? রেড হোয়াইট, অবভিয়াসলি ওটা তো ট্রেডিশনাল কালার, সো রেড আর হোয়াইটটাই বেশি হচ্ছে। হরি, আপনি শুনছিলেন যে এখানের এই শপিং মলের যে বিক্রেতা ওনারা বলছেন যে এবার সেলার কমিউনিটি শাড়িটা বেশি চলছে এবং শাড়িটার প্রেফার করছে এবং কালারের ব্যাপারে প্রতিবারই যেমন লাল রংটা একটু বেশি পছন্দ করে নেয়। বৈশাখ তো রঙিন, বৈশাখের উৎসবই রঙিন একটি উৎসব, সেই রঙিনকে আরও রঙিনময় করার জন্য লাল রংটি বেছে নিচ্ছে। এই 1426 যে বাংলা নববর্ষ তাকে বরণ করার জন্য সিলেটে আগামীকাল প্রত্যেকটি পাড়া মহল্লা এবং বিশেষ যে সমস্ত প্রতিষ্ঠানগুলো আছে, শিল্পকলা একাডেমি, সমৃদ্ধ নাট্য পরিষদ, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়,
বিদ্যালয় সহ প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানই বেশ বাংলা নববর্ষকে বরণ করার জন্য নানা রঙে তারা সাজাবে আগামীকাল। এবং প্রত্যেকে আমরা দেখেছি যে বিশেষ করে গত বছর থেকেই এই নববর্ষকে একটি উৎসবের দিনে পরিণত হয়েছে। বিশেষ করে আমরা বিভিন্ন ধর্মীয় উৎসবের পাশাপাশি এই নববর্ষকেও একটি নতুন সাজে এবং সবাই এক নতুন কাপড় পরে আগামীকালকে সেই বর্ষবরণ করে নেবেন। সেই দিনটাই অপেক্ষায় সিলেটের সবাই রয়েছেন এবং আমরাই রয়েছি। হরি, এই ছিল সিলেটের বর্ষবরণের প্রস্তুতির সর্বশেষ। দর্শক, নববর্ষ উপলক্ষে শেষ মুহূর্তের কেনা বেচার খবর জানাতে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন সিলেট থেকে ইকরামুল কবির। রমজানকে সামনে রেখে চাহিদা বাড়তে থাকায় অস্থির হতে শুরু করেছে দেশের ভোগ্যপণ্যের বাজার। আন্তর্জাতিক বাজার স্থিতিশীল থাকা সত্ত্বেও চাহিদা বাড়ার অজুহাতে ছোলা, চিনি এবং পেঁয়াজের দাম বাড়িয়ে দেওয়া হয়েছে। তবে গত কয়েক সপ্তাহের মতো এ সপ্তাহেও কমেছে সব ধরনের ভোজ্য তেলের দাম। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। বছরের অন্যান্য সময় তেমন চাহিদা না থাকলেও শুধুমাত্র রমজান মাসে দেশে ছোলার চাহিদা 70 থেকে 80 হাজার মেট্রিক টন। চাহিদা অনুযায়ী বিদেশ থেকে ছোলা আমদানিও হয়েছে। এমনকি ছোলাবাহী আরও কয়েকটি জাহাজ বন্দরে অবস্থান করছে। তারপরও বাড়ছে ছোলার দাম। এটা 65 টাকা ছিল, এখন এই ছোলা 65 টাকা আটানা। সরবরাহ বাড়ার কারণে আটানা করে বাড়ছে প্রতি কেজিতে। সরবরাহ ঘাটতির অজুহাতে চিনির দামও বেড়েছে। রমজান মাসে 2.5 থেকে 3 লাখ মেট্রিক টন চিনির চাহিদা থাকে, কিন্তু মিল থেকে বাজারে চিনি আসার ধীরগতির কারণে দাম বাড়ছে বলে দাবি ব্যবসায়ীদের। সরবরাহ যদি স্বাভাবিক না থাকে তাহলে ভবিষ্যতে কিন্তু চিনির দাম আরও বাড়বে। এদিকে আন্তর্জাতিক বাজারে গত এক সপ্তাহে সয়াবিন তেলের বুকিং রেট কমেছে অন্তত $20, যে কারণে দেশের বাজারে সব ধরনের ভোজ্য তেলের দাম মন প্রতি 20 থেকে 30 টাকা কমেছে। আমরা সয়াবিন বিক্রি করতেছি 240 টাকা থেকে 45 টাকা, পাম অয়েল বিক্রি করতেছি 2000 টাকা থেকে 2005 টাকা, আর সুপার ফার্ম বিক্রি করতেছি 2150 টাকা থেকে 60 টাকা। গত সপ্তাহে প্রতি কেজি পেঁয়াজ 8 টাকা দরে বিক্রি হলো, এ সপ্তাহে 2 টাকা বেড়ে 20 টাকায় বিক্রি হচ্ছে। তবে আদা ও রসুনের দাম কেজিতে কমেছে 2 টাকা। আদা রসুনের দাম আপনার আদা ছিল 72 টাকা, এখন 70 টাকা। আর পেঁয়াজ রসুনের দাম ছিল 84, এখন 82, 80 টাকা এরকম। আর পেঁয়াজের দাম 1 টাকা 2 টাকা বাড়ছে, একটু চাহিদা বাড়ার কারণে একটু পেঁয়াজের দামটা বাড়ছে। চট্টগ্রামের খাতুনগঞ্জ কেন্দ্রিক 15 থেকে 20 জন আমদানিকারক এসব ভোগ্যপণ্য আমদানি করেন। বাংলাদেশে ভোগ্যপণ্যের দাম বাড়াতে সুনির্দিষ্ট কোনো কারণের দরকার হয় না, শুধুমাত্র অজুহাত দাঁড় করাতে পারলে হয়। যেমন গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে এসে শুধুমাত্র অজুহাত দেখিয়ে দাম বাড়ানো হয়েছে ছোলা, চিনি এবং পেঁয়াজের। চট্টগ্রামের খাতুনগঞ্জ থেকে কমল দে, সময় সংবাদ। রাজধানীতে কিশোয়ান গুঁড়া মশলা নিবেদিত বাংলা খাবার উৎসব 1426 অনুষ্ঠিত হয়েছে। কুকিং স্টার ফাউন্ডেশনের উদ্যোগে একটি অভিজাত হোটেল এই উৎসব অনুষ্ঠিত হয়। বাংলা খাবার নিয়ে আয়োজিত প্রতিযোগিতায় অংশ নেন রন্ধন বিলাসী 22 জন প্রতিযোগী। দেশীয় খাবারের মনোরম উপস্থাপনায় মুগ্ধ হন বিচারকরা। বাঙালি খাবারের স্বাদ ও ঐতিহ্য নতুনভাবে উপস্থাপন করতে পারলে ভিনদেশি খাবারের প্রতি মানুষের আগ্রহ কমবে বলে মনে করেন আয়োজকরা। প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেন মোস্তাক খন্দকার, দ্বিতীয় ও তৃতীয় হন সঞ্জিদা আক্তার ও নাফিসা আতিয়া। এ সময় উপস্থিত ছিলেন কুকিং স্টার ফাউন্ডেশনের চেয়ারম্যান মেহনাজ বিনতে বশির, কিশোর এগ্রো ফুডসের জিএম পরেন্দ্রনাথ ওঝা সহ বরেণ্য রন্ধন শিল্পীরা। আবারও বৈশাখী কেনাকাটার খবর। এই মুহূর্তে বৈশাখীর কেনাকাটার খবর জানাতে ধানমন্ডি মেট্রো শপিং সেন্টারে আছেন কাজল আব্দুল্লাহ। আমরা সরাসরি যোগ দিচ্ছি তার সঙ্গে। কাজল, হরিব, রাত পোহালেই কিন্তু পহেলা বৈশাখ 1426। এই বর্ষবরণকে কেন্দ্র করে কিন্তু রাজধানী জুড়ে সাজ রব শুরু হয়েছে কয়েকদিন আগ থেকেই, এবং আজকে কিন্তু তার শেষ প্রহর বলা চলে, শেষ দিন বলা চলে। সেই ক্ষেত্রে আজকের যে কেনাকাটা বৈশাখকে কেন্দ্র করে, সেই কেনাকাটা খবর জানাতে কিন্তু আমি এখন আছি রাজধানীর 32 নম্বরে, ধানমন্ডির 32 নম্বরে মেট্রো শপিং মলে। এখানে যেহেতু একটু বলে রেখেছি সকালবেলা কিন্তু সচরাচর একটু লোকজন কম থাকে মার্কেটে, এমনটি বলছেন এখানকার যারা বিক্রেতা আছেন তারা বলছেন। এবং দুপুর পর থেকে কিন্তু, অর্থাৎ 12টা কি 1টার পর থেকে কিন্তু কাস্টমার যারা ক্রেতা আছেন এবং উৎসবপ্রেমী যারা আছেন তাদের পছন্দসই যে পোশাক থেকে শুরু করে যে সহযোগী যে পণ্যগুলো তারা কিনতে আসেন, তাদের ভিড় কিন্তু এই 12টার পর থেকে কিন্তু বেশি হয়। এবং আপনি এখন দেখতে পাচ্ছেন যে আমি
একটি এমন দোকানে আছি যেখানে 3 পিস সহ যে কামিজগুলো সেগুলো কিন্তু সাদা, লাল এবং হলুদ এবং বিভিন্ন কালারের যে মিশ্রণ বলা চলে, সেই মিশ্রণে কিন্তু কাপড়গুলো তৈরি করা। একই সঙ্গে কাপড়গুলোর কিন্তু বৈচিত্র্য নিয়ে আসা হয়েছে বিভিন্ন নকশা করার মাধ্যমে। এই নকশার মধ্য দিয়ে কিন্তু বাংলার যে চিরাচিত এবং ঐতিহ্যবাহী যে বলা চলে যে ঐতিহ্য আমাদের বাংলার বিভিন্ন রঙে, সেই রঙের কিন্তু মিশ্রণ কিন্তু এর মধ্য দিয়ে কিন্তু বোঝা যায়। এবং আপনাকে বলে রাখি যে আজকে কিন্তু শেষ মুহূর্তে, যেটি বললাম শেষ মুহূর্তের কেনাকাটা, এবং এখন যারা আসছেন তারা কিন্তু কেনাকাটা করছেন, যারা শেষ মুহূর্তে যারা কেনাকাটা করতে এখনো পারেননি, এবং যারা কিছু ডিসকাউন্টে কিন্তু অনেক দোকান কিন্তু তাদের পোশাক কিন্তু বিক্রি করছেন, সেই ডিসকাউন্টে কিন্তু অনেকে কিনতে আসছেন, এবং যে পোশাকের সাথে মানানসই যে সহযোগী পণ্যগুলো তাদের প্রয়োজন সেগুলো কিন্তু অনেকে শেষ মুহূর্তে কেনাকাটা করবেন আজকে। তো এখন পর্যন্ত হরি এই ছিল বৈশাখী কেনাকাটার শেষ খবর। দর্শক, রাজধানীর কেনাকাটার খবরাখবর জানাতে ধানমন্ডি 32 থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন সহকর্মী কাজল আব্দুল্লাহ। এ সময়ের বাণিজ্যের শীর্ষ সংবাদগুলো জেনে দিচ্ছি আরেকবার। পহেলা বৈশাখ উদযাপনে দেশ জুড়ে উৎসবের আমেজ, রমনা বটমূলের সব প্রস্তুতি সম্পন্ন, রঙে বর্ণে তৈরি মঙ্গল শোভাযাত্রার অনুষঙ্গ। বৈশাখী কেনাকাটায় শেষ মুহূর্তে বিপণী বিতানগুলোতে ভিড়, সাজে প্রাধান্য পাচ্ছে বাঙালিয়ানা। এবং রোজা সামনে রেখে অস্থির হয়ে উঠছে ভোগ্যপণ্যের বাজার, আন্তর্জাতিক বাজার স্থিতিশীল হলেও বেড়েছে ছোলা, চিনি, পেঁয়াজের দাম। এই ছিল এই সময়ের বাণিজ্যে। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। আপনার মোবাইলে সময় টিভি দেখতে এবং সকল খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। সঙ্গে থাকুন সময়।